আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন ভবনে প্রথম দিনের শুনানি। অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের প্রতিনিধিরা। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিজয়নগর উপজেলাকে ২ আসনে যুক্ত করার বিষয়ে শুনানির মধ্যেই শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে সিইসির সামনেই হাতাহাতিতে জড়ায় স্থানীয় বিএনপির দুই পক্ষ। শুনানিতে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কমিশনের প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অভিযোগ করেন শুনানির সময় তাকে ধাক্কা দেওয়া হয়েছে। আক্ষেপ করে বলেন গত ১.৫ দশকে তার সঙ্গে যা ঘটেনি আজ তাই করেছেন নিজ দলের কর্মীরা। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা ১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। হাতাহাতির ঘটনায় বিএনপির দুপক্ষের মাঝে পড়ে আহত হন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আতাউল্লাহ। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন অখণ্ড রাখার দাবিতে বক্তব্য দিতে গেলে রুমিন ফারহানার সমর্থকরা তার ওপর হামলা চালায়। রুমিন ফারহানা এবং তার গুন্ডা পান্ডা বিভিন্নভাবে বলছে আপনি এই জায়গাতে সরে যান, এটা রুমিন ফারহানার সাথে আপনি পারবেন না, এটা সে চেয়েছে, আপনি এখান থেকে সরে যান। আমাকে বিভিন্ন সময় ফোনে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং আজকে আমি যখন শুনানিতে অংশ নেওয়ার জন্য আসি, আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে, আমাকে পিছন থেকে বারবার টেনে হিসড়ে আমাকে গেট থেকে সরিয়ে তারা আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ঘটনার পরে নির্বাচন ভবনে যান এনসিপির কয়েকজন নেতা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানার আচরণের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে আগামী নির্বাচনে বিএনপির ভূমিকা কি হবে। এ ঘটনায় ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। হাসনাত মনে করেন নির্বাচনের আগে ইসি নিজেদের না বদলালে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে, একজন হচ্ছে বিএনপি পন্থী, কেউ হচ্ছে অন্যপন্থী, কেউ হচ্ছে ডানপন্থী, কেউ বামপন্থী। এই যে পন্থী, আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন। আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। এদিকে রুমিন ফারহানার ওপর হামলার ঘটনায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।